আমরা কি বেকার ও? আমরা আল্লাহ বানাইছে না? না আমরা রে কি ওবামা বানাইছে? আমরা রে কি আমেরিকায় বানাইছে? না আল্লাহ বানাইছে? তে আল্লাহ আমরা রে কয় না? আল্লাহ কয় আরে বিলে একলা বানাইছে। আল্লাহ নিজেই কয় ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমি তার একলা বানাইলাম। একলার ব্যাখ্যা কি? একলা বুঝুন আপনারা? একা একা একজন একজন বুঝুন, আমি একজন বানাইলাম। এদিকে কথাবার্তা কয় মানছে। তোরা কথা কষ্ট নয়, বাহির বেটা হইলে মাইক আয় দেখে এখানে কথা কওয়া কি মজা লাগে। ইয়া নগের ফিরি খরচ করে আমি নয় কো আমি যাই। আল্লাহ বলেন ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমি তারে একক করে বানাইলাম। এর ব্যাখ্যা আছে। আমি আল্লাহ তারে সম্পদের দিক থেকেও বানাইলাম একজন। এই হলো একজনের ব্যাখ্যা। ক্ষমতার দিক থেকেও আমি আল্লাহ তারে বানাইলাম একজন। অর্থের দিকে একজন, ক্ষমতার দিকে একজন, শক্তির দিকে একজন, সন্তানাদির দিকেও একজন, এবং বুদ্ধির দিকেও একজন। দেখছেন নি একজনের ব্যাখ্যা? এই যে এককের ব্যাখ্যা। ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাতু লাহু তামহিদা। আমি আল্লাহ তাকে সুখ শান্তির দরজা কইলা দিলাইছি। ওয়া মাহাতু লাহু তামহিদা, জাউরার ঘরের জাউরার সুখের কোনো অভাব নাই। আল্লাহ বলেন জাউরারে সুখ দিলাইলাম, জাউরারে ক্ষমতা দিলাইলাম, জাউরারে কম সম্পদ দিলাইলাম। এই হারামজাদারে আমি আল্লাহ জ্ঞানও দিলাম। আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার। দাদা একজন গবেষক আছিল, গবেষক। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তরজমা বলার টাইম আমার নাই, সময় আমার হাতে খুব কম। আমি আগে খুঁজছিলাম যে আপনারা আমি সময় দিব মাত্র 9টা পর্যন্ত। সুবহানাল্লাহ, 9টা বাজে গেছে, শুরু করলাম না। আল্লাহ তারে একক করে বানাইল। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যয় শুরু করলো, সম্পদ পাইয়া সম্পদের অপচয় শুরু করলো। সম্পদের অপচয় বুঝেননি? অপচয় বুঝেন? অপচয় নিজের গর্ব আছে, তারপরও 11 লক্ষ টাকা চুক্তি কইরা পরিমণিরে হোটেল আনে। ইমন মানুষ বাংলাদেশও নাই, আছে। এটারই কই অপচয়। এটা হলো ক্ষমতার অপচয়, আরেকটা হলো সম্পদের অপচয়। সুম্মা আদবারা ওয়াস্তাকবার, নবীরে পিছন দিল, নিজে অহংকার করলো, বাহাদুরি করলো, বেদাগিরি করলো। সুম্মা আদবারা, আকবারা কামানা খায় নবীরে পিছন দেওয়া। ওয়াস্তাকবারা, বেদাগিরি করা, অহংকার করা, বাহাদুরি করা। আল্লাহ আমার নবীকে বলেন, আমার হাবিব, যারা অহংকার করে, বেদাগিরি করে, বাহাদুরি করে, এদেরকে বলে দিন ক্ষমতার মালিক আমি আল্লাহ। রাখে ইচ্ছা তারে দেই, যারে ইচ্ছা দেওয়া নেই। এই হইল এই আয়াতের ব্যাখ্যা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি যারে চাই তারে দেই, যারে চাই তারে দেওয়া নেই। দেওয়া নেই। দেওয়ার সময় যেই পরিমাণ ইজ্জত দেয়া দেই, নেওয়ার সময় কিন্তু এই পরিমাণ ইজ্জত দেয়া নেই না। এটা কোন? দেওয়ার সময় যেইভাবে ফুলের মালা দেই, নেওয়ার সময় কিন্তু এইভাবে ফুলের মালা দেই না।
জুতার মালাও দেই। তাহলে দেওয়ার নেওয়া কি একরকম? জি না। দেওয়ার সময় মোটামুটি কিছু ইজ্জতে ওই দেয়, নেওয়ার সময় কিন্তু ইজ্জতে নেয় না, পরে কিন্তু নিজের জান লই ওই নিজের জান বসে তাহলে নেওয়ার সময় কিন্তু আল্লাহ এমনি নেয় না, ও অপমান কইরা নেয়, বেইজ্জতি কইরা নেয়, লাঞ্ছিত কইরা নেয়, একেবারে গোপন কাপড় পর্যন্ত দেখাইয়া নেয়। আল্লাহ কয় দেওয়ার সময় যেইভাবে ইজ্জত দিছিলাম, ক্ষমতা নেওয়ার সময় কিন্তু এইভাবে ইজ্জত পাইতে নয়। যদি তুমি ক্ষমতার অপব্যয় করো, যদি তুমি অন্যায় অবিচার করো, যদি তুমি জুলুম নির্যাতন করো, তাইলে মানুষের যদি তোমরা ভয় করো ক্ষমতার কারণে, তাইলে এখন তোমরা বুঝো জানে আমি ক্ষমতা দিছি তারে তোমরা ডরাও। তাইলে যুক্তি লয় যে ক্ষমতার মালিক তারে বেশি ডরাইবার কথা। এই কারণে আমরা আল্লাহকে ভয় করব কেন? এক নাম্বার ক্ষমতার কারণে ভয় করো, আমার ক্ষমতা বেশি। দুই নাম্বার সৈনিকের কারণে ভয় করো, আমেরিকার সৈনিক বেশি, নেটো বাহিনী আছে, চীনের সৈনিক বেশি, আপনার জাপানের সৈনিক বেশি, এমনকি আপনার রাশিয়ার সৈনিক বেশি, এই কারণে ভয় করো। যার সৈনিক বেশি তারে যদি ভয় করো, তাইলে তোমরা একটু লক্ষ্য করে দেখো তো আমি আল্লাহর সৈনিক আছে কিনা, আছে না? আমি আল্লাহর সৈনিক আছিনি। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষরা নিজেরা সৈনিক বানায়, আমি আল্লাহ আগের থেকেই সৈনিকগুলি রেডি করে রাখলাম, আমি বানানি লাগে না। আমি আগের থেকে এমনি যখন যাকে বানাইলাম, হে আমি আল্লাহর সৈনিকে রূপান্তরিত, আগের থেকে সৈনিক। ট্রেনিং দাও, আমি আলাদা ট্রেনিং দেওয়ার লাগে না, আমি আল্লাহর সৈনিক আছে। আল্লাহর সৈনিক কি কি সবগুলি একদিনে আলোচনা করা সম্ভব না। আমার একদিন বিষয় দিন, তাইলে কই মনে শুধু বিষয় দিন আল্লাহর সৈনিক নিয়া, আর ঘন্টা 2-4 ঘন্টা দিয়া কইন আল্লাহর সৈনিক আছে। আল্লাহর কত সৈনিক, কয়জন সৈনিক, এরা কি করে, কেমনে যুদ্ধ করে, কিভাবে যুদ্ধ করে, আল্লাহর সৈনিক আছে। আল্লাহ সূরা সাবার 1 আয়াতে বলেন ফাআরসালনা فأرسلنا عليهم سيل العظيم। আমি আল্লাহ যুদ্ধ করার জন্য সাইলে আরিম পাঠাইলাম। জীবনে কোনোদিন সাইলে আরিম জানার কথা না আপনাদের। সাইলে আরিম আপনারা জানবেন কই থেকে? আপনারা তো ভাই ইংলিশ পড়েছেন, আপনারা বাংলা পড়েছেন, আপনারা কলেজ ভার্সিটি পড়েছেন, ইউনিভার্সিটি পড়েছেন, ভার্সিটি তো সাইলে আরিম পড়া হয় না। সাইলারিম পড়া হয় এই সমস্ত কওমি মাদ্রাসায়, যেই সমস্ত মানুষরা যেই মাদ্রাসাত পড়লে করে মানুষে মান দেয় না, সম্মান দেয় না, ইজ্জত দেয় না, বরঞ্চ এটা মাদ্রাসাত পড়লে আমরা রে খয়রাতির দল কই, খের দল, আমরা খয়রাতির দল, আমরা খয়রাতিয়া। এ ভাই আমার আরো আওয়াজ দেবি কেন? আমার কিছু আওয়াজ দেও। আমি না বেটা গলার দিক থেকে দুর্বল, বেটা এমনি স্বাস্থ্য বালা অপারও সব দেশের বাইরে কয়েকটা গেছে গলা কাটা বাটা। আজকেও না করছে, আজকেও ছিলাম ডাক্তারে, কবিজোর আপনি যদি কথা করতে আপনি আমরা চিকিৎসা করুন না। আজকেও একটি ওষুধ দিয়ে দিছে আর কইছে হুজুর আপাতত 1 সপ্তাহ রেস্ট থাকুন। বিকালে কইছে, বিকালে 5টার দিকে কইছে আপাতত রেস্ট থাকুন, 5টার দিকে কইছে। একবারে টু শব্দ করতাম না কইছে, কিতা কই না আমরা টু শব্দ করতাছি না মনে হয়। এটা যদি ডাক্তারে শুনে বাপের গুতো আমার ওষুধ দিত না। আমি গেলে কই না স্যার ওয়াজ কমাই লিছি, এরপরও 3টা কইছে কমাই লিছি, কইছি স্যার প্রোগ্রাম কমাই লিছি, মাত্র 3টে আছে। কমাইয়া যদি 3টা হতে বেশি কয়টা হয়? আল্লাহ বলেন ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি তাদেরকে শায়েস্তা করার জন্য সাইলে আরিম পাঠালাম। সাইলে আরিম আমার সৈনিক। সাইলে আরিমের ব্যাখ্যা করতে যায়
মুফাসসিরে কেরাম তাফসীরের কিতাবে লেখেন ইন্দুর, ইঁদুর 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 বুঝেন? ইঁদুর ইঁদুর ইন্দুর 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 একটা দুইটা তিনটা না লক্ষ লক্ষ, একটা দুইটা না লক্ষ লক্ষ, সারা পৃথিবীতে মনে হয় 2-4 লাখ হইব না মিলিয়ন ট্রিলিয়ন হইব। আল্লাহ বলেন ইডি আমার সৈনিক, ইডি আমার সৈনিক, ইডি আমার সৈন্যবাহিনী। ফাআরসালনা আলাইহিম সাইলান আরিম, আমি তাদেরকে শাস্তি করার জন্য, শাস্তি দেওয়ার জন্য সাইলে আরিম পাঠাইলাম। সূরা আরাফ আয়াত নম্বর 133, 133 নম্বর 133 নম্বর আয়াত আল্লাহ বলেন আমার আরো 5 দল বাহিনী আছে, আমার আরো 5 দল সৈনিক আছে। ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিগ ওয়াদ-দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আমি আল্লাহ আমার পয়গম্বর মুসার পক্ষে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ সৈনিক পাঠাইলাম। এক জাতীয় সৈনিকের নাম হলো তুফান, আরেক জাতীয় সৈনিকের নাম জারাদ, আরেক জাতীয় সৈনিকের নাম কুম্মাল, আরেক জাতীয় সৈনিকের নাম দফাদিয়া, আরেক জাতীয় সৈনিকের নাম দাম। কয় দল হইল? কয় দল? আল্লাহ বলেন আমার 5টা বাহিনী, এদেরকে আমি আল্লাহ ফিতনা দেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য, আমার পয়গম্বর মুসাকে আমি আল্লাহ জয় দেওয়ার জন্য, ফেরাউনের বাহিনীকে আমি আল্লাহ নেস্তেনাবুদ করার জন্য বাহিনী পাঠাইলাম। 5 প্রকারের বাহিনী। এক প্রকারের নাম তুফান, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا। আমি আল্লাহ তুফান পাঠাইলাম। তুফান আমার সৈনিক। তুফানের ব্যাখ্যা বলার সময় আমার কাছে নাই, এর মধ্যে শুধু ইঙ্গিতে বইলা দেই। তুফান শব্দের অর্থ হলো প্রাকৃতিক দুর্যোগ। তাফসীরে মজগরিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তুফানের ব্যাখ্যা করেছেন। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরে তিনি তুফানের ব্যাখ্যা করেছেন। তুফানের ব্যাখ্যা হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ তো একটা না, একটা বন্যা প্রাকৃতিক দুর্যোগ, তুফান ঝঞ্ঝাবায়ু প্রাকৃতিক দুর্যোগ, বেশি বৃষ্টি সাথে বড় বড় পাথর প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ বলেন শাস্তি দিলাম সৈনিক পাঠায়া। আমার সৈনিকের নাম বৃষ্টি, আমার সৈনিকের নাম পাথর, আমার সৈনিকের নাম বন্যা, আমার সৈনিকের নাম করুণা, আমার সৈনিকের নাম যত জাতের নাম রাখছ। কতটি নাম রাখতেন আমরা। আল্লাহ দেখ গজব, আল্লাহ দেয় আযাব, আল্লাহ ফাটায় সৈনিক। ওরা নাম রাখে আয়লা, সিডর, নার্গিস, বুলবুল। তোর মা লাগে এটির নাম রাখে। আল্লাহ দেয় গজব, হেরা রাখে নাম আমপান, রাখে না নাম। এটা কেলা রাখতে নাম। তোর কোন শয়তানে কইছি এটির নাম রাখতে? আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ-দাফাদিগ ওয়াদ-দাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আমি আল্লাহর সৈনিক আছে, আমার সৈনিক পাঠালাম। আল্লাহর সৈনিকের নাম
তুফান। আল্লাহর সৈনিকের নাম জাওয়াদ, বাংলায় বলা কয় পঙ্গপাল, আল্লাহর কোরআনের ভাষায় কুম্মাল, আমাদের দেশীয় ভাষায় বলে উকুন। উকুন বুঝেন? উকুন বাড়া ক্যান্টনমেন্ট মাথায়, এটা ছোট ক্যান্টনমেন্ট পুরুষের মাথা, বড় ক্যান্টনমেন্ট হলো মহিলাদের মাথা। বড় ক্যান্টনমেন্ট সৈনিক বেশি তাই। কুম্মাল উকুন, কোরআন কয় কুম্মাল, যাকে আমরা বলি উকুন। উকুন চিনো বড়া, কিন্তু কোরআন যে কুম্মাল এটা চিন্তায় না, কঠিন শব্দ চিন্তার ভাই। কিন্তু ফুরাক্কো কইলা তোর কোরআন বুঝতে পারতে না, ফুরাক্কো কইলা তোর কোরআন তিলাওয়াত করতে পারতে না। আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল। একটা বলার সময় নাই। কুম্মাল 3 প্রকার, উকুন কয় প্রকার? উকুন কয় জাত? 3 জাত। একটা হলো বড়, আর একটা হলো মধ্যম, আর একটা হলো ছোট। বড়টারে আপনারা কি কন? ডেলা। কিলা? ডেলা। এটা ধরেন আর্মি বাহিনীর মতো, যেমন আমরা সরকারের বাহিনী আছে, প্রধান বাহিনীর নাম হলো আর্মি বাহিনী, এরপরে আরেকটা বাহিনী আছে বিজিবি বাহিনী, এরপরে আরেকটা বাহিনী আছে পুলিশ বাহিনী। আল্লাহ বলেন আমার ওই একটার মধ্যে 3টা বাহিনী আছে, এর মধ্যে একটা বাহিনীর নাম হলো কুম্মালা। কুম্মালের মধ্যে করো এরা 3 প্রকার, কোনটা হলো মুডা, একটার নাম হলো ডেলা, কোনটা হলো মধ্যম, আমাদের হবিগঞ্জ বলে বুঝাই। আপনারা কি দেখুন ফুইজাই। 2টা লাইন আমাদের দেশীয় ভাষায় ধরুন বিজিবি, আরেকটা হলো লম্বা ছোট, এটা আমাদের সিলেট কয় লিক। আপনারা কি দেখুন লিক। 2টা লাইন পুলিশ। আল্লাহ বলেন আমারও বাহিনী আছে, তোমরা যেমন বাহিনী আছে। ফাআরসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াত-তাফাদিগা ওয়াদ-দাম আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। বাহিনীর কারণে যদি তোমরা ভয় করো, তাইলে আমি আল্লাহর বাহিনী কম না, মাত্র 6টা বাহিনীর কথা কইলাম। আরো একটা বাহিনীর কথা কইলাই, যেটা আপনাদের মুখস্থ আছে। নাম হলো, সূরার নাম সূরা ফিল। 30 নম্বর পারা সূরা ফিল। আল্লাহ বলেন আলাম তারা কাইফা, নবী আপনার কি জানা নাই কেমন? কাইফা কেমন? আলাম তারা এর মানে হলো আলাম তা'লাম কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। নবী আপনার কি জানা নাই আমার ঘর ভাঙার জন্যে পরাশক্তি আব্রাহা হস্তি বাহিনী নিয়ে, তার সৈনিক নিয়ে, সৈন্য বাহিনী নিয়ে আসছিল।